তো 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটা টপিক নিয়ে চলে এসেছি। এই শর্ট ভিডিওর মাধ্যমে এই টপিকটা তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এই টপিকটা অনেকেই পড়ে না, কারণ হচ্ছে অনেকেই মানে এটা মনে রাখতে পারে না, কারণ এটা আলোর চ্যাপ্টারে, তোমাদের আলোর চ্যাপ্টারের শেষের দিকে থাকে। ওই জন্য এর যে সূত্র এইগুলো অতটা মানে পরীক্ষার হলে মনে করতে পারে না, ঠিক আছে? এটা একদম সারা জীবন মনে থাকবে এমন ভাবে বুঝিয়ে দেবো। তো টপিকটা কি? আলোর বিক্ষেপণ। এটার ইংরেজিতে যেটা বলে স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে? তো আলোর বিক্ষেপণ জিনিসটা কি আগে আমরা বলে নিই। আলোর বিক্ষেপণ হচ্ছে আলো যখন ট্রাভেল করে কোনো ধরনের ছোট ক্ষুদ্র কণা বস্তুর উপরে ঠিকরে যে রিফ্লেকশনটা হয়, ঠিকরে যে ছড়িয়ে যায় জিনিসটা, ওটাকে স্ক্যাটারিং অফ লাইট বলে। সিম্পল ভাষায় বলে দিলাম। মানে এই ধরো আমাদের একটা গ্লাসের জার নিলাম, এই হচ্ছে গ্লাসের জার, দুটো নিচ্ছি আমরা। তো এখানে নর্মাল জল দিলাম, এখানে নর্মাল জল, আর এখানে লবণ যুক্ত জল দিলাম, বা কোনো ধূলিকণা যুক্ত জল দিলাম। আর এখানে ডাস্ট উইথ ওয়াটার, আর এখানে ওয়াটার। আমি এখান দিয়ে একটা টর্চ লাইট দিয়ে আমি একটা লাইট ফেলাবো। এটা আমাদের টর্চ লাইট। এখান দিয়ে যখন লাইট ফেলাবো, এই যে জলের মধ্যে দিয়ে যেটা যাবে এই লাইটটা পাস করে যাবে, কিন্তু যেটা এই ডাস্টের মধ্যে দিয়ে যাবে সেখানে লাইটটা পাস করবে না। লাইটটা ঠিকই এইটাই গ্লো করবে, আমাদের এই গ্লাসটাই গ্লো করবে। তোমরা এটা ঘরে পরীক্ষা করে দেখতে পারো। এবং এখানে যেটা তৈরি হবে এটা শ্যাডো এখানে তৈরি হবে। তো এই হচ্ছে মেন ফান্ডা আলোর বিক্ষেপণের। এবং এর যে সংজ্ঞাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা পরীক্ষার জন্য কাজে লাগবে। পরীক্ষা যদি এর সংজ্ঞা দেয়, লিখতে বলে, তখন এই সংজ্ঞাটা লিখবে। যেটা আমি বোঝার সুবিধার্থে বললাম। এবং এটার অ্যাপ্লিকেশন, লাইভ অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের সমুদ্র। সমুদ্রের রংটা কেন নীল দেখায়, সমুদ্রের রংটা কেন নীল দেখায়? অনেকে বলে আকাশের রং নীল বলে ওই রিফ্লেকশনটা সমুদ্রে দেখায়। না, অ্যাকচুয়ালি তাই নয়। মানে যে আকাশ থেকে যে আলোটা আসে আমাদের, সবসময় জানবে নীল যে আলোটা থাকে, নীল আলোর ওয়েভলেন্থ সবসময় ছোট হয়। ওয়েভলেন্থ বলতে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে বলে। তো নীল আলোর ওয়েভলেন্থ হয় 400 ন্যানোমিটার, সব থেকে ছোট হয় নীল আলো। তো তাই জন্য কি হয়, নীল আলোটাকে ধরে রেখে পারে। এটা এই ঘটনাটা, এই ফেনোমেনাটা তখনই অ্যাপ্লিকেবল যখন কোণার থেকে যে আলোর রশ্মি যেটা থাকে, সেই রশ্মির হচ্ছে ওয়েভলেন্থ যখন ছোট হবে, তখনই এই ফেনোমেনাটা অ্যাপ্লিকেবল। তো কি হয়, ওই সমুদ্র কি করে, ওই নীল আলোটাকে ধরে রেখে দেয়, বাকিগুলোকে ধরে রাখে, বাট নীল আলোটাকে স্ক্যাটার করে বেশি, কারণ ওয়েভলেন্থটা ছোট। তাই জন্য আমরা সমুদ্রের রংটা নীল দেখি। সেম উপায়ে আমাদের যে আকাশ নীল দেখায়, সেম ভাবেই দেখায়, কারণ নীল আলোর ওয়েভলেন্থ ছোট, ওটাকে বেশি স্ক্যাটার করে, মানে ওটাকে বেশি ছড়িয়ে দেয়, মানে বিক্ষেপণ করে। তাই জন্য আমাদের ওটা নীল দেখায়। তো এটা থেকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা আমি বলে দিচ্ছি। তো এখান থেকে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সূত্র। এটা মনে রাখবে, র্যালের বিক্ষেপণ সূত্র। স্পেলিংটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সূত্র। তো র্যালের বিক্ষেপণ সূত্র এটা কি? র্যাল বাবু কি বলছে? আই ইনভার্স 1/λ4। তো আইটা এখানে কি? ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং লাইট। মানে আইটা হচ্ছে কত ইন্টেন্সিটিতে আমার লাইটটা স্ক্যাটার হচ্ছে, আই। এবং হচ্ছে ল্যামডাটা আমাদের এখানে ওয়েভলেন্থ। আমাদের এখান থেকে যদি কোনো অঙ্ক থাকে, ঠিক আছে, আমি অবশ্যই একটা অঙ্ক আমি এখানে ভিডিও বানাবো সূত্রের অ্যাপ্লিকেশন দিয়ে। তো এখানে কি আছে, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ। তোমরা মনে রাখবে ল্যামডাটা ওয়েভলেন্থ, এটা হচ্ছে ইন্টেন্সিটি, স্ক্যাটারিং লাইটের ইন্টেন্সিটি। এটাই আমাদের সূত্র। এই জিনিসটা, এই সূত্রটা খালি মনে রাখার চেষ্টা করবে, তাহলে এটা থেকে যদি কোনো নিউমেরিক্যাল থাকে তোমরা সেটা খুব ইজিলি সলভ করে দিতে পারবে। এই ধরনের আরো টপিকস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।